পটল আলুর নিরামিষ কারি নিরামিষ হলেও কিন্তু খেতে অসাধারণ টেস্ট। ভাত, রুটি, পরোটা, খিচুড়ির সঙ্গেও কিন্তু অনেক ভালো লাগে। তো কিভাবে রান্নাটা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আজকে রান্না করব পটল আলুর একটি তরকারি বা কারি। এখানে পটল আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুর তুলনায় পটলটা একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে আর পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য। প্রথমে কড়াই বসিয়ে দিলাম চুলায়, এরপর তেল গরম করে এতে দিয়ে দিলাম পটল আর আলুটা, তারপরে দিয়ে দিলাম লবণ। এখন কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলু আর পটলটাকে ভাজবো ঢাকনা দিয়ে, আর কিছুক্ষণ পর পর আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে 15 মিনিটের মতো ভেজে নিব। আলুটা যেন 80% মতো সিদ্ধ হয়ে যায় আর একটু কালারটাও চেঞ্জ হয়ে যায়, একটু লাল লাল করেই ভেজে নিব। তো এই তো ভাজা হয়ে গেছে আলু পটলটা, আলুটাও অনেকটা নরম হয়ে গেছে, তুলে নিয়েছি। আলু পটলের কারি রান্না করার জন্য মশলা রেডি করে নিয়েছি। একটা বাটির মধ্যে আদা বাটা, জিরে বাটা, হলুদ বাটা, গোলমরিচ বাটা, মৌরি বাটা আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করব। এতে করে মশলাটা যখন তেলের মধ্যে দিব তখন আর পুড়ে যাবে না আর রান্নার টেস্টটাও ভালো আসবে। তো এই তো মশলাটার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দিলাম একটা ফোড়নে ছিল জিরে, দারচিনি, এলাচ। তো এই ফোড়নটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিব গুলে রাখা সেই মশলার পেস্ট, যেখানে ছিল জিরে বাটা, আদা বাটা, মৌরি বাটা, গোলমরিচ, লবণ, হলুদ, সব কিছুর যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর পটলটা, দিয়ে আরও কিছুক্ষণ এটা একসাথে আমি কষিয়ে নিব। আর একটু জলও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিব। আর এইভাবে আলু পটল রান্না করলে অনেক অনেক ভালো লাগে। গরম ভাতে, খিচুড়ির সাথেও কিন্তু ভালো লাগে, রুটি পরোটা দিয়েও কিন্তু খাওয়া যায়। তো এই সবজিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আলু পটলের এই নিরামিষ সবজিটা। পটল আর আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে আর পটল আলুটাও মশলার সঙ্গে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব গরম জল। আর সবজিতে সবসময় আমি গরম জলই ইউজ করি, শুধু সবজিতে না, যে কোনো রান্নাতেই গরম জল ইউজ করলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর স্বাদটাও কিন্তু ঠিক থাকে। তো জল দিয়ে আমি আরও 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে আর পাশের দিকে তেলটা চলে গেছে, সিদ্ধ হয়ে গেছে পটল আলুটা। এখন লাস্টে নামানোর আগে দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, আর এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আজকে আমি গরম মশলা বাটা দিব না, এই ধনে পাতার ঘ্রাণটাই কিন্তু অনেক অনেক ভালো লাগে এই রান্নাতে। তো চাইলে গরম মশলা বাটাটাও দেওয়া যেতে পারতো, কিন্তু আমি ধনে পাতার ঘ্রাণটাই চাচ্ছিলাম তরকারিতে, তার জন্য এই ধনে পাতাটাই দিয়েছি। রান্নাটা কেমন হলো আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।